এখানে বলছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? তো একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ ব্রেথ মানে কি প্রস্থ, প্রস্থ যদি এক্স হয় তাহলে লেন্থ কত হবে? লেন্থ হবে প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ লেন্থ হবে 2x। এইবার আমরা যদি এই দুটোরই ক্ষেত্রফল বের করি, মানে এই ব্রেথ আর লেন্থ দিয়ে ক্ষেত্রফল বের করি, তাহলে কী হবে? ক্ষেত্রফলের সূত্র এক্স ইন্টু 2x, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা কী পাই? ক্ষেত্রফল। তার ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে? 338। তাহলে 338 হয়ে যাবে এর ইকুয়াল। এইবার 2 আর এক্স স্কোয়ার গুণ করলে কত হয়? 2x স্কোয়ার ইকুয়াল 338। এই 2 দিয়ে 338কে কাটলে কত হয়? এক্স স্কোয়ার ইকুয়াল 150 আর 19, অর্থাৎ 169। তাহলে এক্স ইকুয়াল কত হবে? 169 কার স্কোয়ার? 13 স্কোয়ার, অর্থাৎ এক্স ইকুয়াল 13। তো এক্স মানে কি পেয়েছি আমি? এক্স মানে পেয়েছিলাম ব্রেথ। তাহলে ব্রেথটা কত হচ্ছে? ব্রেথটা হয়ে যাচ্ছে 13। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 2x, মানে 2 ইন্টু 13, 13 দুখানি কত? 26। তাহলে দৈর্ঘ্য পেলাম 26 আর প্রস্থ পেয়েছি 13। এইবার আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার পরিসীমা বের করতে গেলে কী জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত? 26 প্লাস 13। তাহলে 2 ইন্টু 26 আর 13 যোগ করলে কত হয়? 39। সরি, 2 ইন্টু, তাহলে 39 দুগুণে কত হচ্ছে? 78। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 78। তো আমাদের অপশানে আছে 78। হ্যাঁ, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এটাই যদি আমরা শর্টকাটে করতে যেতাম কীভাবে হতো? কিছুই না, শর্টকাট জাস্ট কী করতাম? আমরা জানছি যে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য 2x। তাহলে 2x স্কোয়ার মানে 338 হলে এক্স স্কোয়ার মানে 169, এক্স মানে 13, আর এক্স মানে যে 13 পেয়েছি তাহলে দৈর্ঘ্য 2x। তাহলে 13 দুগুণে 26, তাহলে 26 আর 13 যোগ করে 39 পেতাম, তাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে পরিসীমা পেয়ে যেতাম। তো এটাই একটু স্পিডে করলে আমাদের শর্টকাট হয়ে যায়।